হ্যালো, শুভ সকাল। তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি। ভালো না, মোটামুটি বলা যেতেই পারে। সকালবেলার আজকে ওয়েদারটা খুবই ভালো, বাট যারা ঘুমায় তাদের জন্য। যারা কাজে যায় তাদের জন্য একদমই নয়। সারাদিন এই টিপ 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 বৃষ্টি, রোদ, মাঝে মাঝে বৃষ্টি পড়ছে, মাঝে মাঝে রোদ উঠছে। এখন ওয়েদার এরকমই যাবে। আজকে বোন এসেছিলো বাড়িতে, তাই বললো দিদি আজকে চিড়ের পোলাও করি। বললাম ঠিক আছে কর, কিন্তু একটা শর্তে। বলি কি, বললো আমাকে একটুখানি কয়েকটা সবজি, আলু, পেঁয়াজ এগুলো কেটে দিই। আমি আর কি চুপচাপ বসে পড়লাম কাটতে। আজকে একটু বোন করবে রান্না, সেই জন্য চিড়ের পোলাও প্রায় রেডি। এখন হচ্ছে খাওন দাওয়ানোর পালা। আমার বল অলরেডি খাইতে বইয়া পড়ছে, আমারও বইতে হয়েছে আর কি খাইতে। আমিও ভাবলাম একটুখানি ওয়েদারের মজা লইতে লইতে একটু খাই। আজকে দুপুরে রান্না সেরকম কিছু রান্না বান্না নয়। আজকে ইলিশ মাছ আইছিল আর ভাত। আমি আজকে প্ল্যান করছি ইলিশ মাছ আর ভাত করি। আমার মাকে আমি দিয়েছিলাম আর কি ইলিশ মাছ, বলেছিলাম তুমি করো। মাকে বলছে না আমি বেগুন দিয়ে করবো। বললাম না না, ওই করলেই তো হইবে না। বললাম ঠিক আছে তুমি পাঠায় দেবো বোনকে দিয়ে পাঠায় দিছে। তো এখন সেই প্রসেস চলছে, ইলিশ মাছের ভাপা। রবিবার একটু তো রান্নাবান্না মাঝে মাঝে করতে ইচ্ছা করে, এক এক সময় আমার কুড়ে নিতে পায়। বললাম চলো আর কি মিশন সাকসেস করতে। অ্যাকচুয়ালি রান্নাটা আমার বোনই করছে, মাঝে মাঝে আমি এবার খেলনা বাটির মতো আর কি খুন্তি নাই আর কি, কিছুই না। কড়াইতে একটু জল গরম বইয়ে দিয়েছিলাম আর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছিলাম আর কি, যেটার উপরে টিফিন বক্সটা বহাইতে পারবেন আর কি। আমার ইলিশ মাছ প্রায় রেডি। এখন যাবো একটা সিনেমা দেখতে, ধূমকেতু। মাঝে একটু কেক মারাল বললাম আর কি, বর তো হাইসাই করলো। মুখখানা ফ্রেশ করছি। সেটাফিটের একটা ক্লিনজার দিয়া। মাঝে মাঝে ঘুরতে গেলে আর কি সাজের স্কোপ পাই, তাই একটু কেক মারতে বসে পড়ি। আমার সাজগোজ খুব সিম্পল আর কি। একজনে দেখে বলে বাবা কি সাজ দিছিস, আমি না অতটাও সাজি না আমি। আমার যতটুকু না সাজি ততটুকু হয় আর কি, ততটুকুই আমি সাজি। এমনিতে আমাকে একটু নেপালি দেখতে আর কি, তাই বাঙালির সাজার প্রচেষ্টা চলছিল। নিজেই সাজি যতটুকু পারি আর কি, মন দিয়ে সাজছিলাম খুবই। সাজতে পারলে আর কোনো অনেকেই মন দেয় না, চুপচাপ নিজের মধ্যে সাজতে থাকি। প্রথমে করলাম একটু নেপালি টাইপ আইব্রো একটুখানি করে নিলাম আর কি। আইব্রোটারে করতেছিলাম একটু পদের লাগতেছিল আর কি, আগের থেকে বেটার। হাত মাত ব্যথা হয়ে যায় আর কি বইতে সাজুন কি। আমার বর পাশে রেডি হইতেছিল, আইব্রোটারে একটু উঁচু করে দেখতেছিলাম সব ঠিক আছে কিনা। একটু আইলাইনার, একটু কাজল, একটু লিপস্টিক, একটু টিপ না পরলে হয়? ওগুলোকে একটু মাস্ট করতেই হয়, তাই না? আমার বর আমার ভিডিওর মাঝখানে একটুখানি বিরক্ত না করলেই নয়, ঠিক আছে কোনো ব্যাপার নয়। আমি যা একটুখানি মেকআপ করেছি, একটু ওটাকে লক করে নিলাম আর কি। মেকআপের ভাষায় কী হলো আমি জানি না। কানের পরছিলাম বুকার্ডি না কি বলে, আমার কোনো ধারণা নাই ওগুলো কী কয়। বোন রেখেছিলাম একটু ভিডিও করে, করতে গিয়ে এত জুম
করছে কে জানে। আমার বন্ধু কোনোদিন একদিন দেখাবো। গা দিয়ে তো সুগন্ধ বেরিয়ে রইবে না, তাই একটুখানি স্প্রে দিয়ে দিলাম পারফিউম। চলো রেডি হয়ে গেছি আমরা। দাঁতগুলো দেখেছি দাঁত বেরিয়ে গেছে 32 পাটি দাঁত। আয়নার সামনে দাঁড়িয়ে এখন ভিডিও করা সেই গান বিখ্যাত শ্রেয়া ঘোষালের। খুব সুন্দর লাগছে গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায়। বাড়ি ফেরার পালা। রাস্তায় একটা কাঠগোলাপ পেলাম, তাই কানের মাঝখানে একটু পাশে লাগিয়ে নিলাম গানে। চলো, গুড নাইট, বাই বাই।